জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আর এই সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার দুর্গাবাড়ি থেকে শুরু করে হনুমান মাঠ পর্যন্ত যাবার যেই রাস্তা 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। রাস্তা কার্যত রূপ নিয়েছে, দেখতে পাচ্ছেন কার্যত একেবারে পুকুরের মতো রূপ নিয়েছে। হাঁটু জল হয় বৃষ্টি হলে পরে এবং চলাফেরা করতেও ব্যাপক সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার পথ চলতি সাধারণ মানুষকে, এমনটাই কিন্তু বলছেন তারা। এমনকি এই রাস্তা মেরামতের জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও, এমনকি দুয়ারে সরকার থেকে শুরু করে পাড়ার সমাধান, সেখানেও কিন্তু রাস্তা নির্মাণের জন্য কিন্তু একাধিকবার বলা হয়েছে সংস্কারের জন্য, তারপরেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই কিন্তু মত এলাকার বাসিন্দাদের। সমস্যা মানে মানুষের ভালো সমস্যা হয়, কেন কি এখানে যাওয়া আসা ও মুশকিল হয়। লেডিসগুলো সাইকেল নিয়ে যায়, বাইক নিয়ে যায় মানুষের। এই যে ঘাসগুলো কেন দিলেন আজকে? ঘাসটা দিচ্ছি কি পরিষ্কার করতেছি, এখানে দিচ্ছি বেকার এখানে মানে এটা মানে আরো বসবে মানে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বলে নিজেরাই এবারে বাধ্য হয়ে চলাফেরা করার জন্য এবারে রাস্তায় কিন্তু কিছুটা ঘাস মাটি দিচ্ছে যাতে কোনো মতন তারা চলাফেরা করতে পারে। এমনকি এলাকার পঞ্চায়েত সদস্য তিনিও অভিযোগ করছেন যে এই রাস্তা মেরামতের জন্য তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার বলেছিল যে রাস্তাতে মেরামত করা হয়, কিন্তু তার যেমনটা অভিযোগ যে বারংবার তাকে জানানো হয় যে রাস্তা মেরামত হবে, কিন্তু কবে হবে রাস্তা মেরামত এই প্রশ্নই কিন্তু উঠছে। কারণ প্রতি বছর ভোট আসে, ভোট যায়, পঞ্চায়েতের বদল হয়, এলাকার সার্বিক চিত্রটা কিন্তু কোনো মতেই পরিবর্তন হয় না। প্রত্যেকেই চাইছেন যে দ্রুত যেন এই রাস্তা মেরামত করা হয়।